তো আমাদের আজকের ক্লাসটা শুরু হবে এইখান থেকে, ওকে? তো রেডি সবাই? ভাইয়া, কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দাও। কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে। এই শুভনকর ভাই, হ্যালো, তোমার মাইক থেকে নয়েজ আসতেছে, অফ করে দাও। হ্যাঁ, তো আমাদের ক্লাসটা এখান থেকে শুরু হইব। তো রেডি সবাই? জি ভাই রেডি। শুনো, আমি এখন একটা কথা বলি, হ্যাঁ? কথাগুলো হচ্ছে, আমার এই ক্লাসটা হয়তো এর এর আগে আমার হচ্ছে পুরাতন স্টুডেন্টের কোর্সে, যেহেতু আমি নতুন করে শুরু করব, তো শুরু থেকে একদম শুরু করব। আমার এই ক্লাসটা, এটা হবে আমার ক্লাস নাম্বার 1, মানে আমার এটা প্রথম ক্লাস, ওকে? সবাই আমার কথা আসে? হ্যাঁ, হ্যাঁ, এটা হবে আমার প্রথম ক্লাস তোমাদেরকে নিয়ে। এটা হচ্ছে আমার প্রিমিয়াম ব্যাচ, ওকে? এটা আমার প্রিমিয়াম ব্যাচ। এখানে আমি চাইলেই মানে প্রথম দিনই তো আর মানে অ্যাডভান্সের মধ্যে যাইতে পারি না। আমি তো বেসিক থেকে শুরু করতে হইব না আমাকে? আমাকে বেসিক থেকে শুরু করতে হবে, যেহেতু আমি ট্রেডিংয়ের একদম শেষ থেকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাব। তো আমাকে শুরু থেকে আগে শেষ করতে হবে। তো আমার এই কোর্সটা করতে গেলে আমার কিছু শর্ত আছে। এখন আমার শর্তগুলা কি? এখন আপনারা তো আমার কাছে হচ্ছে মানে ফি দিয়ে আসছেন, কোর্সের ফি দিয়ে আসছেন। যদি আমি এখনই যদি এই শর্তগুলো যদি আপনাদেরকে না বলি, তো আপনারা তো পরে, যদি 2-3 মাস পরে বলি, তো তখন আপনারা আমাকে বলবেন যে ভাইয়া, আপনি এই এই কথাগুলো আমাকে এখন বলতেছেন কেন? আগেও তো ভাই আপনি হচ্ছে বলতে পারতেন। আগে আগে হয়তো বললে আমি আর হচ্ছে এই ক্লাসে থাকতাম না। তো যারা যারা আমার এই কথাগুলো শোনার পরে, যাদের যাদের আসলে ক্লাসগুলো করতে মন চাইবো না, তো তারা তারা আমাকে বলবেন, তাদের হচ্ছে টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো আমার এই ক্লাসগুলো করতে গেলে আমার কিছু শর্ত আছে। এখন আমার শর্তগুলা কি আমি আপনাদেরকে বলবো নাকি ওইটা বলেন সবাই একটু? ফার্স্ট রেসপন্স, ফার্স্ট রেসপন্স। হ্যাঁ, আমার শর্তগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন শুক্র শনিবারে প্রতিদিন, সরি, আই এম রিয়েলি সরি, শুক্র শনি হবে না, শনি এবং শনিবার এবং রবিবার বাদ দিয়ে বাদবাকি যেই 5 দিন থাকবো, 5 দিন 4 ঘন্টা করে মিনিমাম, মানে কম হলো, একদম কম হলো, 4 ঘন্টা করে মার্কেটকে সময় দিতে হবে। তোমরা কি এটা কি পারবা? 4 ঘন্টা করে মার্কেটকে সময়, ট্রেডিং শিখতে চাইলে হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। কারণ ভাইয়া, 4 ঘন্টা করে সময় দেওয়া না ছাড়া মানে ট্রেডিংটা শেখা অসম্ভব। যদি তোমারে যদি তোমার এর কম সময়ে কেউ যদি শিখাই দিতে পারে, আমি বলবো, একদম 100% বলবো, তুমি তার কাছে যাও। একদম আমি 100% বলবো। কারণ আমার কাছে শিখতে হলে এর থেকে কম সময় দিয়ে আসলে ট্রেডিংটা শেখা সম্ভব না, এক কথা বলতে গেলে। এখন তোমরা যদি আমার থেকে ভালো কোনো, যদি মানে এর এর কম যদি ইয়া হয়, তো তার কাছে তুমি হচ্ছে যাইতে পারো, আমারে বলবে, আমি তোমার এই টাকাটা ব্যাক দিয়ে দেবো, সমস্যা নেই। আমার শর্ত, মিনিমাম 4 ঘন্টা করে সময় মার্কেটকে দিতেই হবে, ওকে? আমার শর্ত নাম্বার 1, সবাই খাতা কলম নিয়ে খাতা হচ্ছে লিখে ফেলো। শর্ত নাম্বার 1, মার্কেটকে মিনিমাম 4 ঘন্টা করে সময় দিতেই হবে। কি কি করতে হবে সবাই একটু বলো, কি করতে হবে? ঘন্টা করে সময় দেওয়া লাগবে মার্কেটকে। হ্যাঁ, অবশ্যই মিনিমাম 4 ঘন্টা করে সময় দেওয়া লাগবে। ওকে, 4 ঘন্টা করে সময় তাহলে তোমরা কি দিতে পারবা কি না, আমাকে এখন ওইটা কনফার্ম করো, ফার্স্ট রেসপন্স। জি ভাই পারবো। দিতেই হবে, ফার্স্ট রেসপন্স করো সবাই। সবাই বলো ফার্স্ট রেসপন্স। হ্যাঁ, 4 ঘন্টা করে মিনিমাম মার্কেটকে সময় দিতেই হবে, তাছাড়া ট্রেডার হওয়া আসলে সম্ভব না। এক কথা বলতে গেলে তাছাড়া ট্রেডার হওয়া সম্ভব না। ট্রেডার হইতে গেলে, কারণ ভাইয়া, যেখান থেকে তুমি লাখ লাখ টাকা ইনকাম করবা, ওইখানে তো সময় দিতে হবেই। তুমি দেখো, তুমি স্কুলে যে যখন যখন যাইতা, তোমার কিন্তু সকাল 9টা থেকে একদম 4টা পর্যন্ত রাখতো, তুমি স্কুল থেকে কি পাইছো এখন? আর এখান থেকে তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে, এখানে তো সময় দেওয়া লাগবে অবশ্যই। আমার কথা কোনো ভুল আছে? না ভাই। হ্যাঁ, আমার শর্ত নাম্বার 2, অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট হইতে হবে। কি হতে হবে? অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট। এখন আমি অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট বলতে আমি কি বুঝাইছি? অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট মানে আমি এটা বুঝাইছি যে প্রতিদিন ক্লাস করতেই হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। হ্যাঁ, সমস্যা থাকতে পারে, যেহেতু আমরা মানুষ মাত্রই সমস্যা থাকতেই পারে। এখন তেমন কোনো সমস্যা ছাড়া ক্লাস মিস দেওয়া যাবে না, ওকে?
ওকে ভাই। হ্যাঁ, তেমন কোনো ক্লাস ছাড়া ক্লাস মিস দেওয়া যাবে না। এবং শর্ত নাম্বার 3 হচ্ছে প্রতিদিনকর হোমওয়ার্ক, তোমাদের কিছু বাসার কাজ দেবে, মানে মানে কিছু হচ্ছে বাসার কাজ দেব, কাজগুলো কমপ্লিট করে আমার কাছে আমার পার্সোনাল আইডিতে ওটা হচ্ছে দেওয়া লাগবে। ওকে, পার্সোনাল কাজগুলা, সরি, ওই পার্সোনাল আইডিতে হোমওয়ার্কগুলো আছে দিতে হবে। তোমরা কি হোমওয়ার্কগুলো কি দিতে পারবে নাকি, ওইটা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ ভাই পারবো। হ্যাঁ, প্রতিদিনকার হোমওয়ার্ক দিতে হবে। আচ্ছা, নাম্বার ফোরটা একটু সবাই মন দিয়ে শোনো। নিজে নিজে বেশি পাকনামো করা যাবে না। কি করা যাবে না একটু বলো। নিজে নিজে বেশি পাকনামো করা যাবে না। হ্যাঁ, নাম্বার 4, নিজে নিজে বেশি পাকনামো করা যাইব না। এখন নিজে নিজে বেশি পাকনামো করা বলতে আমি কি বুঝিয়েছি? নিজে নিজে বেশি পাকনামো করা বলতে আমি এটা বুঝাইছি যে, ধরো, ফর এক্সাম্পল, ধরো তুমি ট্রেডিং জানো না, তুমি ট্রেডিং পারো না, তুমি নিজে নিজে ধরো তুমি কি করছো, ডিপোজিট করে অফ করে ফেলছো। আমি তো বলছি নিজে মানে ডিপোজিট করা যাবে না, আমি কিন্তু এই কথাটা বলছি যে ডিপোজিট করা যাবে না, যে যতদিন না বাংলাদেশের যে কোনো ট্রেডারের সাথে আমি 1v1 করার ক্ষমতা তোমাদেরকে না দিতে পারবো, ততদিন তোমরা ডিপোজিট করবা না। ওকে, ততদিন তোমরা ডিপোজিট করবে না। এখন নাম্বার 4-এ আছে এইটাই, নিজে নিজে বেশি পাকনামো করা যাবে না। এখন নিজে নিজে বেশি পাকনামো করলে কি হবে? ধরো তুমি নিজে নিজে ধরো পাকনামো কইরা $100 মার্কেটের মধ্যে হচ্ছে এপি করছো। ওকে, $100 ডিপোজিট করছো। ওকে, এখন তুমি তো ট্রেডিংয়ের প্রতি তোমার কোনো নলেজ নেই, ট্রেডিংয়ের প্রতি তোমার, হ্যাঁ, আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে এখান থেকে। তো যাই হোক, একটা দুর্ঘটনার কারণে স্ক্রিন ভিডিওটা অফ হয়ে যায়, আমার ফোনে একটা কল চলে আসে। তো যাই হোক, আমার এই কোর্সটা করতে গেলে, এটা আমার ক্লাস নাম্বার 1, আমার এই কোর্সটা করতে গেলে আমার কিছু শর্ত আছে। এখন শর্তগুলো কি, প্রতিদিন মার্কেটকে 4 ঘন্টা করে সময় দেওয়া লাগবে, এবং নাম্বার 2, অ্যাক্টিভ স্টুডেন্ট হইতে হবে। নাম্বার 3, প্রতিদিনকার হোমওয়ার্ক প্রতিদিনই জমা দিতে হবে। এবং নাম্বার 4, নিজে নিজে বেশি পাকনামো করা যাবে না। এখন এইখানে আমরা ছিলাম যে নিজে নিজে বেশি পাকনামো করলে কি হবে, কারণ তোমার কাছে তো কোনো ট্রেডিংয়ের নলেজ নেই, তোমার কাছে প্রপারলি কোনো নলেজ নেই। এখন তুমি পাকনামো করে ধরো $100 ডিপোজিট করছো। ওকে, $100 ডিপোজিট করছো। এখন তোমার কাছে কোনো নলেজ নেই, কিচ্ছু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার কথা আসে? আমার কথা আসে? হ্যাঁ ভাই আসতেছে। ওকে, এখন নিজে হ্যাঁ নিজে বেশি পাকনামো করে ধরো তুমি $100 ডিপোজিট করছো, $100 ডিপোজিট করছো। এখন তোমার কাছে তো ট্রেডিংয়ের কোনো নলেজ নেই, তোমার কাছে প্রপারলি কোনো নলেজ নেই। এখন তুমি ট্রেডিং করতেছো, এটা লস হয়ে গেছে, কারণ তোমার কাছে নলেজ নেই, এটা লস হয়ে গেছে, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে নিজে নিজে বেশি পাকনামো করলে কি হবে। এখন তুমি $100 কি করছো, $100 লস করে ফেলছো। ওকে, $100 লস করে ফেলছো। এখন এখন তোমার হচ্ছে, তুমি তুমি হচ্ছে আর প্রফিট করবে না। তুমি প্রফিট করার জন্য $100 ডিপোজিট করছিলা, এইটা এখন আর তুমি প্রফিট করবে না। এখন তুমি কি করবা, রিকভারি করবা। তো এইটা করার জন্য তুমি আবারও $100 ডিপোজিট করবা, আবারও একশো $100 করবা, এইটাও লস হয়ে যাবে, এটা 100%, এইটাও লস হয়ে যাবে। তো টোটাল লস থাকতেছে $200। ওকে, টোটাল লস থাকতেছে $200। তো তুমি এখন $200 ধরো যে লসে আসো, মানে এইটা বুঝতে চাচ্ছি যে নিজে নিজে পাকনামা করলে কি হবে, মানে হচ্ছে বুঝছো। হ্যাঁ, $200 লস হয়ে গেছে। এখন এখন তোমার লাইফের সাথে একটা কথা অ্যাড হয়ে যাবে, লস রিকভারি করা। ওকে, তোমার লাইফের সাথে এখন একটা কথা অ্যাড হয়ে যাবে, লস রিকভারি করা। শুধু রিকভারি, রিকভারি, রিকভারি। এখন তোমার লাইফের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এখন তুমি $10 অথবা $20 এরকম করে ডিপি করতেই থাকবা, ডিপি যে মানে ডিপোজিট করতেই থাকবা, লস করতেই থাকবা, কারণ তোমার কাছে তো ট্রেডিংয়ের কোনো নলেজ নেই।
তুমি এখনো ট্রেডিংটা শিখতেই পারো নাই ভালো করে। তুমি মানে আইসাই এখানে এমন স্টুডেন্ট থাকতে পারে, এমন এমন হচ্ছে পাকনা পাকনা স্টুডেন্ট থাকতে পারে যে আইসা সমর পায় নাই, 1 সপ্তাহ হয়েছে ক্লাস করছে, সেই ডিপোজিট করতে করতে গেছে। এমন স্টুডেন্টও থাকতে পারে এখানে, আমি শিওর না। এমন স্টুডেন্ট থাকতে পারে, তোমরা একটু বলো এমন স্টুডেন্ট এখানে থাকতে পারে কিনা, একটু তোমরাই বলো। ভাই আমি আছি, ভাই আমার আপনি কথা আছেন, আমি ওই তো ওই তো দেখছেন পায়া গেছি কিন্তু। আচ্ছা এরকমটা আমার সাথে আচ্ছা এখন 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 তোমরা বলতে পারো যে ভাই কখন আমি তাহলে ডিপোজিট করব। ভাই আপনি তো মানে মানে আপনি তো হচ্ছে বলতেছেন যে ভাইয়া ডিপোজিট করা যাবে না, তো আপনাদেরকে আসলে তো ডিপোজিট তো করতেই হবে প্রফিট করতে গেলে, কিন্তু কখন করবেন। এখন আসেন আমরা ওই কথাটাতে আসি যে কখন আপনারা ডিপোজিট করবেন। ধরেন আপনি শিখছেন, ট্রেডিংটা শিখছেন 2-4 মাস ধরে শিখছেন, এখন একটা সময় হয়েছে আপনার ডিপোজিট করে ট্রাই করা, যে আমি কি এখনও কি ট্রেডিং করার যোগ্য কি যোগ্য না। এখন আপনার এমন একটা সময় হয়েছে তো এখন আপনি একটা ডিপোজিট করবেন। ওকে, সবাইকে আমার কথাটা বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। হ্যাঁ, এখন এমন একটা সময় হয়েছে যে এটা আমাকে হচ্ছে ডিপোজিট করতে হবে। এখন আপনি এমন একটা অ্যামাউন্ট, এখানে এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন যে অ্যামাউন্টটা হারাই গেলে আপনার কিচ্ছু যায় আসে না। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে $50, সাপোজ, মানে $50 যে করতে হবে তা না, $10 করতে পারেন। মানে ফর এক্সাম্পল শুধুমাত্র ধরেন যে $50, $50 আপনি আনছেন, কিন্তু এই $50 যে একটা টাকাটা আছে না, এখানে যে একটা টাকাটা থাকবে না, হ্যাঁ, এমন একটা টাকা থাকতে হইবে এখানে, এই এই $50, এই এই টাকাটা এমন একটা টাকা হইতে হইব যে টাকাটা হারাই গেলে আপনার কিছু যায় আসে না। বুঝতে পারছেন? কারণ প্রথম লাইফের মানুষের প্রথম ডিপোজিটে 99% মানুষই লস করে। 99% মানুষের প্রথম মানে তার লাইফের ফার্স্ট ডিপোজিটে 99% মানুষই লস করে। এখন আপনি কি তাহলে 1% মধ্যে আছেন কি না, আপনি কি 100% বলতে পারবেন? আপনার থেকে কত অ্যাগ্রেসিভ ট্রেডার আছে, তারাও কিন্তু প্রথমে লস করছে। প্রথমে লস থাকবে, ট্রেডিংয়ে লস থাকবেই, ট্রেডিংয়ে 100% লস থাকবেই, কিন্তু প্রফিটও থাকবে। আগে শিখতে হবে। ওকে, তো এখন আমরা আমাদের ইয়াতে ব্যাক করি। তো এখানে এমন একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবেন যে অ্যামাউন্টটা হারাই গেলে আপনার কিচ্ছু যায় আসে না। আবার হ্যাঁ, ট্রেডিং করার কিন্তু কিছু রুলস আছে। ট্রেডিংয়ে সব টাকা দিয়ে আসলে মানে ট্রেডিংয়ে এমন এমন কিছু টাকা থাকে যেই টাকা দিয়ে করলে যে মানে ট্রেডিংয়ে ইয়া হয়, মানে সফল হওয়া যায়। এখন কোন টাকা দিয়ে হচ্ছে করলে ট্রেডিংয়ে সফল হওয়া যায়, যেই টাকার মধ্যে কোনো ইমোশনসই থাকবে না। ট্রেডিংয়ে এটা ধরেন এই $50 আপনার এমন একটা টাকা, 1 মাসের হাত খরচ, 1 মাসের হাত খরচ আপনি হচ্ছে 1 মাস হাত খরচ করা হচ্ছে বাদ দিছেন। এখন আপনি চাচ্ছেন যে এই টাকাটা দিয়ে আপনি হচ্ছে ট্রেডিং করবেন। হ্যাঁ, এরকম টাকা, এই এই এরকম টাকা দিয়ে আসলে ট্রেডিং করা সম্ভব, কারণ ট্রেডিংয়ে এমন টাকা দিয়েই হয়। কারো থেকে ঋণ করে ধার করে অথবা মায়ের মায়ের গহনা বেচে যাই হোক, এমন টাকা দিয়ে হয় না আসলে। এই টাকার মধ্যে এমনিতে ইমোশনস থাকে, এই টাকার মধ্যে এমনিতে ইমোশনস থাইকা যায়। এবং ট্রেডিংয়ে ইমোশনস আলা টাকা দিয়ে আসলে কিচ্ছু করা সম্ভব না, তুমি যত বড় অ্যাগ্রেসিভ ট্রেডারই হও না কেন, কারণ ইমোশনস ধরলে তোমার আজরায়েলের কাছে পাঠিয়ে দিবে সুন্দর মতো। এখন তো যাই হোক, আমরা আসি আমাদের কথায়। এমন একটা অ্যামাউন্ট এখানে ধরো তুমি করছো $50 করছো, এই $50টা আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যে $50 লস হয়ে গেছে। ওকে, আমার কথা কি আসে সবার কাছে? সবাই একটু রেসপন্স করো না কেন? জি ভাই। হ্যাঁ, এখানে এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে যেটা হারাই গেলে তোমাদের কোনো যায় আসে না। তো $50 কোর্সে ধরো এটা 5 দিন 6 দিন তুমি প্রফিটে থাকতে থাকতে লস করে ফেলছো। ওকে, এটাও লস করে ফেলছো, এই $50 লস করে ফেলছো। সরি, এটাও লস করে ফেলছো। ওকে, এখন কি করবে, লস হয়ে গেছে, তাহলে তোমাকে আরও প্রপারলি শিখতে হবে, যে না আমি এখনো প্রস্তুত না। ওকে, এখনও আমি প্রস্তুত না, তাহলে তোমরা কি এটা কি মানে বুঝতে পারছো? তখন মানে প্র্যাকটিসে থাকবা। $50 লস হয়েছে, আবার কিছুদিন শিখো, মানে একটু হচ্ছে মনোযোগ দাও, তারপর আবার আবার ইয়া করো। তাহলে এটা কি তুমি কি বুঝতে পারছো যে নিজে নিজে বেশি পাকনামো করলে কি হবে? এটা একটু কনফার্ম করো। জি ভাই বুঝতে পারছি।
হ্যাঁ, বুঝতে বুঝতে পারছো। এখন এখন আমি একটা কথা বলি, তোমরা যদি এটা আজকে মানে বুঝতে পারো না, এটা আমি 100% বলবো, এটা তুমি আজকেও বুঝতে পারো নাই, তুমি একদিন বুঝবা, তোমার সময় হোক, তুমি বুঝবা, যেহেতু সেক্টরটার মধ্যে আইছো না, বুঝবা। আচ্ছা, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা, জীবন ভাই তুমি মাইকটা অন করো তো। জি ভাই। এখন তুমিই বলো, এখন তুমিই বলো, তুমি কি এই কথাটা আজকে কি বুঝতে পারছো কিনা? তুমি তো লস করে ফেলছো। তুমি বলো তো আমার এই কথাটা তুমি আজকে বুঝতে পারছো কিনা? এই শোনো, আমার আগে এই কথাটা শোনো। এর আগেও কিন্তু আমার ওই ক্লাসে কিন্তু আমি এই ক্লাসটা করাইছিলাম, এই ক্লাসটা আমি রাখতাম না আজকে, কিন্তু তারপরও রাখছি, যে শুরু থেকে একদম শেষ শেষ পর্যন্ত করি। তুমিও কিন্তু এর আগে আমার ওই ক্লাসটা করছিলে, কিন্তু তুমি কিন্তু সেদিন বুঝতে পারো না, কিন্তু আজকে কিন্তু ঠিকই বুঝতে পারছো। এখন দেখো তো আমার এই কথাগুলোর সাথে তোমার আজকের যে দিনটা যাচ্ছে এটার সাথে 100% মিল আছে কিনা, তুমি একটু এটা কনফার্ম করো আমাকে। জি ভাই, মিল আছে। আমি কিন্তু এই কথা তোমার আরো মানে আরো ধরতে গেলে আরো 1 মাস কিন্তু আগেই বলছি, 1 মাস আগেই আমি এই কথাটা বলি নাই? হ্যাঁ ভাই, বলছি। হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন আবার আমাদের এইখানে ব্যাক করি। আচ্ছা, এখন আমার কথাটা বুঝেন, এখন আমার কথাটা বুঝেন। এইখানে এইখানে একটা মানুষ, একটা সঠিক মানুষ তোমারে একবারে ওই চূড়ান্ত ওই লেভেলে পৌঁছায় দিতে পারে, এবং চাইলে একটা মানুষই তোমার একবারে মাটির সাথে একদম মিশা ফেলাতে পারে, একবারে মানে বুঝছো। সেই একটা মানুষটাকে শুনবা, সে একটা মানুষটাকে, সেটা কি শুনতে চাও? সেই একটা মানুষটাকে, হ্যাঁ ভাই বলেন। সেই একটা মানুষটা হচ্ছে তুমি নিজেই। এখন তোমাকে এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি মাটির সাথে একদম মিশা যাবা নাকি ওই লেভেলে তুমি যাইতে চাও। এখন আমাকে বলো যে তুমি একদম মাটির সাথে হচ্ছে মিশা যাবা নাকি ওই লেভেলের টাকা পয়সা আর্নিং করতে চাও, মানে ফ্ল্যাগশিপ জীবন যাপন আটাইতে চাও, ওইটা একটু কনফার্ম করো আমাকে। ফার্স্ট রেসপন্স করো সবাই, ফার্স্ট রেসপন্স করো। কি ভাই, রেসপন্স করো সবাই, ফার্স্ট রেসপন্স। কি রে ভাই, রেসপন্স করো না কেন সবাই, বুঝলাম না। ভাই সমস্যা নাই, সবাই মনে হয় একটু ইয়ে আছে। ভাই আমি কি বললাম, তোমরা ওই ওই লেভেলে যাইতে চাও নাকি একদম হচ্ছে মাটির সাথে মিশে যাইতে চাও, এটা একটু বলো, ফার্স্ট রেসপন্স চাই। কি ভাই, ওই বুঝলাম। লেভেলে যাইতে চাই, ওই লেভেলেই ভাই, ওই লেভেলেই। হ্যাঁ, এটা তো একটু একটু আগে করে দিলে হয়ে যায়, তো এত হচ্ছে লেট করো কেন? রেসপন্স করা লাগবে ভাই ক্লাসের মধ্যে থাকলে। শুধু আমি একাই কথা বলবো নাকি? তোমাদেরও তো কিছু, মানে তোমাদেরও তো কিছু হচ্ছে বলতে হইব। আচ্ছা, তো যাই হোক, সেই একটা মানুষ হচ্ছে তুমি নিজেই। তাহলে তোমাকে এখন ডিসাইড করতে হবে তুমি কোন লেভেলে যাও। যদি তুমি নিজে নিজে বেশি পাকনামো করো তো তুমি এই মাটির সাথে মিশাই যাবা, সত্যি কথা বলতে যা তাই ওইটাই। এখন আচ্ছা, আমরা আর একটা কথা বলি, সবাইকে ফলো করা যাবে না কি? সবাইকে ফলো করা যাবে না। হ্যাঁ। সবাইকে ফলো করা যাবে না। এখন যদি তোমার যদি এমন কোনো পার্সন থাইকা থাকে যে যারা দেখলেই তোমাকে ভালো লাগে, যার কথা শুনলেই তোমার ভালো লাগে, যার মানে যাকে এক এক কথায় যার যার জিনিস তোমার ভালো লাগে, তুমি আমার ক্লাস থেকে বের হয়ে তুমি তাদের কাছে হচ্ছে চলে যেতে পারো। শুনো, আমার আজকে আজকে কিন্তু মানে আমি শুধু কথাই বলতেছি, মানে কিছু শিখাবো না আসলে। আমার ক্লাসটা করতে হলে তোমাকে কি কি করতে হবে, শুধু ওইগুলোই আজকের ক্লাসটার মধ্যে শুধু হচ্ছে বলা হচ্ছে। মানে আমরা হচ্ছে বেসিকে আছি, অ্যাডভান্সে যাবো, আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, সমস্যা নেই, আস্তে আস্তে যাবো। বেশি বেশি যদি দেই তোমাদের তোমাদের হচ্ছে মাথায় সমস্যা হইব, এই জন্য আমরা খুবই অল্প অল্প। আচ্ছা, সবাই একটু বলো, আমার 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 কি এটাই এটাই ঠিক হচ্ছে নাকি একদম ওই বেসিক ওই অ্যাডভান্সের মধ্যে যে ওজনটা ঠিক হবে? এটা না এটা ভাই, একটু বলো। আস্তে 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 জিনিসটাই সবচেয়ে সুন্দর হবে। আমি ওইটাই ভাবছি। একসাথে কোনো জিনিসই ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই 2-3 মাস ধরে শিখো, মানে শিখতে তো সময় লাগে ভাই, ট্রেডিং ইজ হার্ড। এটা কি একদমই সহজভাবে নিও না, এটা হার্ড ভাববা, ভাববা যেটা অনেক কঠিন, আমাকে শিখতেই হবে। আরেকটা কথা বলি, ট্রেডিং কোনো রকেট সায়েন্স না। আমি পারছি, তুমি কেন পারবা না? মানে হচ্ছে বুঝছো, ট্রেডিং অতটাও কঠিন না, আবার অতটাও সহজ না, মানে মানে শিখতে পারলে খুব সহজ, আবার না শিখতে পারলে খুব কঠিন। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথাটা? রেসপন্স, ফার্স্ট রেসপন্স। হ্যাঁ ভাই।
হ্যাঁ, আমরা ওইখানে ছিলাম যে সবাইকে ফলো করা যাবে না, ওকে? সবাইকে ফলো করা যাবে না, কারণ সবাইকে ফলো করলে কি হবে, ধরো তুমি আমার ক্লাসও করো, বাহিরে আবার আরেকজনের ক্লাস করো, আবার আরেকজনের সিগন্যালও নাও। আমার ক্লাসও করো, বাহিরে আরেকজনের ক্লাস করো, আবার আরেকজনের সিগন্যালও নাও। এখন তোমার মাইন্ডের মধ্যে তিনটা ঘুরতেছে যে ভাই আমি কার কাছে যাব, এটা করব না ওইটা করব, ওই ওই ভাইটা আমাকে এটা বললো, ওই ভাই তো আমাকে এটা বললো, আবার এই ভাই তো আমাকে হচ্ছে সিগন্যাল দেয়। বাপরে, আমি কোথায় যাব, কোথায় যাব, কি করব, মানে তোমার মাথার মধ্যে অনেকগুলো হয়ে যাবে। আর তুমি আমার যদি ভালো না, আমার 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 থেকে যদি কিছু না শিখো, তো তুমি যার থেকে ভালো শিখো তার কাছে হচ্ছে তুমি হচ্ছে চলে যাইতে পারো, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে সবাইকে ফলো করা যাবে না, সবাইকে ফলো করলে অনেক বড় সমস্যা হইবে ভাই। তোমাদের ভালোর জন্যই আমি সব কথা বলি, সবাইকে ফলো করা যাবে না, ওকে? ওকে। আচ্ছা, উম, এখন তোমরা কিভাবে আসো আমি কি একটু বলবো যে তোমরা কিভাবে আসো? তোমরা আসো এইভাবে, একটা গোল দেই, একজন আছে এইখানে 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 এইখানে, তোমরা আসো এইভাবে, ওকে? তোমরা এইভাবে আসো, একজন এইখানে আসো, একজন এইখানে আসো। এখন ধরো তুমি একটা লোক, হ্যাঁ একটা লোক, ওকে, হ্যাঁ একটা লোক, এই এরে এরে যদি আমি বলি, যে ভাই তুমি এইখান থেকে ঘুইরা 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 এই জায়গায় আসো, হ্যাঁ কিন্তু আসতে চাইবো না। কিন্তু আমি যদি এরে বলি যে ভাই তুমি এইখানে আসো, হ্যাঁ কিন্তু আইবো। কেন আইবো? কারণ এইখান থেকে অনেক তার হচ্ছে কাছে হয়। কিন্তু হ্যাঁ রে যদি আমি বলি ভাই এইখান থেকে আসো, হ্যাঁ কিন্তু আইবো না, বলবে ভাই এত 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 দূরে, এত দূরে ভাই আমি আইবো না, আমি 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 আমার জায়গায় হচ্ছে ভালো আছি। এটা আসলে এই এই যে একটা গোল না, এটা হচ্ছে মাইন্ডসেট, ওকে? গোলটা দিয়ে তোমাদের মাইন্ডসেট করা হবে, ওকে? এখন এই গোলটা দেওয়ার আমার কি কারণ, এই গোলটা দেওয়ার কারণটা আমি একটু বলি। তোমরা কি কখনো সবাইকে ফলো করা এবং ভিআইপি এটার নাম শুনছো? ভাই শুনছি ভাই। হ্যাঁ ভাই। মোস্ট ইম্পর্টেন্ট, ভিআইপি অ্যাভয়েড করতে হবে, ভিআইপি অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখানে এমন কোনো লোক আছে যে ভিআইপি কারো সিগন্যাল নিয়েছে? না ভাই, আমি তো লিনি। কেউ নাই? ধরো তোমরা মানে ভিআইপি কারো সিগন্যাল ধরো নাও। এখন ভিআইপি যে সিগন্যাল দেয়, সে 2-3টা করে সিগন্যাল দেয়। আমি 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 ভাবলাম, আমি হচ্ছে মনে করলাম যে সে মানে তোমাদেরকে, ধরো তোমরা ভিআইপিতে আসো, তোমাদেরকে প্রতিদিন প্রফিট করানোর আর কি টার্গেট থাকে, এবং ধরতে গেলে প্রতিদিনই প্রফিট করায়, আমার কথায় চাইতেই প্রতিদিনই প্রফিট করায়, হ্যাঁ? এখন হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ কি কারো সিগন্যালকে ফলো করে? একটু বলো তো। না হ্যাঁ কিন্তু কারো সিগন্যাল ফলো করে না, এবং তোমাদের কারো সিগন্যাল দেয়। তো ভাই তোমরা কেন ওর সিগন্যাল ফলো করতে যাবা? তোমরা মানুষদেরকে সিগন্যাল দিবা, চিন্তা ভাবনা করো, এইরকম চিন্তা ভাবনা করো। হ্যাঁ কিন্তু ওই 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 কিন্তু তোমাদের কিন্তু দেয়, তোমাদের সিগন্যালে, কিন্তু ও কিন্তু কারো সিগন্যাল ফলো করে না, মানে বুঝতেছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, ভিআইপি অ্যাভয়েড করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট ভিআইপি অ্যাভয়েড করা। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে আমি এই যে তোমরা যে এরকম ছিলে, যে এরকম, এখন তোমরা আমাকে বলো, এখন আমার যতগুলা শর্ত ছিল সবগুলাই মাইনা তোমরা কি এই জায়গাটাতে আসতে পারছো কিনা একটু এটা বলো। হ্যাঁ ভাই। সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো যে এই জায়গাটা কি আসতে পারছো কিনা, সবাই একটু বলো। ভাই। এতগুলো শর্ত মেনটেন করে আসতে, এত এতগুলো শর্ত দিছি, মোটগুলা কি মাইনে এখানে আসতে কি পারছো? জি হ্যাঁ ভাই। ভাই, আসতে পেরেছি। হ্যাঁ, গুড, তাহলে তোমরা ট্রেডার হতে পারবা। আচ্ছা, আমরা তো ট্রেডিং করব না? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, কেউ কি জানো ট্রেডিং ট্রেডিং আসলে কি? ট্রেডিং জিনিসটা কি? আমরা তো সবাই বাইনারি ট্রেডিং করব না?
ট্রেডিং আছে, যেমন বাইনারি ট্রেডিং, স্পট ট্রেডিং, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, এরকম অনেক ট্রেডিং আছে, 5-6 রকমের ট্রেডিং আছে, কিন্তু আমরা করব বাইনারি ট্রেডিং, তাই না? হ্যাঁ ভাই। আমরা করব বাইনারি ট্রেডিং। এখন বাইনারি, হোয়াট ইজ দ্য বাইনারি ট্রেডিং? আসলে বাইনারি ট্রেডিংটা আমার কাছে কোনো ট্রেডিং মনেই হয় না। আচ্ছা, ঠিক। যাই হোক, আমরা বাইনারি ট্রেডিং এমন একটা জিনিস, ওই যে তোমরা কি কোনোদিন লাল সবুজ ওই জিনিসটা কি দেখছো? লাল সবুজ, ফার্স্ট রেসপন্স, লাল সবুজ। কতি কিরকম? আরে মিয়া, তোমরা তো অনেক অ্যাগ্রেসিভ এটার। এখন তার লাল সবুজ করলে তো তোমরা তো চিনবে না, কিন্তু তোমরা একদিন ওইটারে লাল সবুজ নামে চিনতা। ভাই ক্যান্ডেল, ভাই ক্যান্ডেল, ওইটাই তো ভাই ক্যান্ডেল। লাল আচ্ছা সবুজ। ঠিক আছে। এখন তো লাল সবুজই বলবো। হ্যাঁ, হোয়াট ইজ লাল সবুজ? ওই লাল সবুজ বাইনারি ট্রেডিং হচ্ছে, তোমাকে ওই 1 মিনিটের একটা ক্যান্ডেল থাকবো, এমন একটা ক্যান্ডেল থাকবো। আমি দুইটা, হ্যালো, আমার কথা আসে? হ্যাঁ ভাই। এই যে এমন একটা ক্যান্ডেল আছে না মার্কেটের মধ্যে, লাল সবুজ। জি। হুম, ভাই এরকম। হ্যাঁ, বাইনারি হচ্ছে এমন, ধরো আমি এই ক্যান্ডেলটাতে হচ্ছে বাইনারি ট্রেডিং নিয়ে বলতেছি, এইটাতে ওকে, এইটাতে আমি একটা 1 মিনিটে অ্যানালাইসিস করলাম, আমি এখান থেকে একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিলাম, যদি এটা ওপরে থাকে, আমার এন্ট্রি যদি ওপরে থাকে তো আমাকে প্রফিট দিবে বাইনারি ট্রেডিং। আমি এটা বলতেছি, বাইনারি ট্রেডিং এটা আমরা প্রফিট দিবে। আবার এখান থেকে আমরা অ্যানালাইসিস করলাম যে এটা হচ্ছে ডাউন আইব, এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম, যদি এটা আমাদের এন্ট্রি যদি নিচে ক্লোজ যায় তাহলে আমাকে প্রফিট দিবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি বললা? ফার্স্ট রেসপন্স। আচ্ছা, তো যাই হোক, স্ক্রিন ভিডিও দেখা যাচ্ছে না। আপনি কি স্ক্রিন ভিডিও করতেছেন না? কাই টাইমে ঢুকবো আবার? তুমি হচ্ছে হ্যাঁ, ব্যাগ দিয়ে ঢুকো ভাই, ব্যাগ দিয়ে ঢুকো। আসো, ব্যাগ দিয়ে আসো। তো আমারও যাই হোক, ওরকম মানে একটু বাইনারি problem ওকে, মানে বাইনারি ট্রেডিং এ আসলে কেমন? হুম হুম। বাইনারি নিয়ে আরো কথা আছে, কিন্তু এই ক্লাসে অত ডিপলি যাব না, এখন আমরা একটু অনলাইন অথবা অফলাইন ট্রেডিং বুঝবো, ওকে? হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন অনলাইন ট্রেডিং, সরি, আমরা আগে একটু অফলাইন নিয়ে একটু কথা বলি। ধরো একটা লোক আছে, সবাই একটু মাইকটা অফ করো, এখন সবাই একটু মাইকটা অফ করো। আমরা একটু অফলাইন ট্রেডিং নিয়ে, আচ্ছা, একটু আমি আগে একটা কথা তোমাদেরকে কনফার্ম করে দিই। ট্রেডিং হচ্ছে জাপানিয়া ভাষা, ওকে? জাপানিয়া ট্রেডিংকে আসলে বাংলাদেশি ভাষায় ব্যবসা বলা হয়, ব্যবসা অথবা বিজনেস। ট্রেডিংয়ের আসল নামটা কিন্তু বাইনারি, মানে এটা কিন্তু নাম আছে, বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, এগুলোর সাথে কিন্তু ট্রেডিং নামটা অ্যাড আছে না এক্সট্রা করে? হ্যাঁ হ্যাঁ। আসলে ট্রেডিং আসলে এটা হচ্ছে জাপানিয়া ভাষা, এটাকে বাংলা ভাষায় বলা হয় ব্যবসা অথবা, আর ইংরেজি ভাষাতে বলা হচ্ছে বিজনেস, ব্যবসা অথবা বিজনেস, ওকে? ট্রেডিং, শুধু ট্রেডিং, কিন্তু আমরা করি বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ওই তারপর অপশন ট্রেডিং, সরি, হ্যাঁ মিয়া নামই ভুলে গেলাম আমি, হ্যাঁ যাই হোক, মানে ট্রেডিং, ওকে? ওকে, ওকে ওকে। হ্যাঁ। ওকে ভাই। তো আমরা একটু এখন অফলাইন ট্রেডিং বুঝবো। এখন অফলাইন ট্রেডিংটা আসলে কি? ধরো যে, আচ্ছা, এখন সবাই একটু মাইকটা অফ করো, সবাই একটু মাইকটা অফ করছো, হ্যাঁ। ধরো যে আমাদের এলাকার পাশে একজন বিয়া করছে, হ্যাঁ, এই বেটা সরকারি চাকরি করে, সরি, হ্যাঁ, বেটা হচ্ছে সরকারি চাকরি করে, ওকে? সরকারি চাকরিজীবী। তার ধরো হচ্ছে মাথাটা আছে এমন, পেটটা আছে এমন, পাও দুইটা আছে এমন, ওকে? আর হ্যাঁ একটা বিয়া করছে, তার বউটা হচ্ছে এমন, মানে আর কি সুন্দরী, হ্যাঁ, চুলগুলো আছে এমন, এমন চোখ আছে, ওকে? এখন হ্যাঁ লোক হচ্ছে ঘুরতে যাইবো, কি ভাই?
পুরা ভূত হয়ে গেছে গা। আরে ভূত হোক আর যাই হোক, আমি একটু বলতাছি মানে শুনো। তো যাই হোক, আর আর এই বেটা হচ্ছে টাকলা, এই বেটা হচ্ছে টাকলা, ওকে? এই বেটার এদিক দিয়ে কোনো চুল নাই। তো যাই হোক, এখন হচ্ছে এই এই বেটা এটা বিয়া করছে, এই বেটা হচ্ছে সরকারি চাকরি করে এখন। এই বেটা হচ্ছে মালদ্বীপ যাইব ঘুরতে, ঘুরতে যাইব, হানিমুনে যাইব, মালদ্বীপ যাইব, ওকে? তো এখন মালদ্বীপ তো আর হচ্ছে বাংলা টাকাটা চলে না, কিন্তু মালদ্বীপে কিন্তু হচ্ছে ডলার চলে, ডলার কিন্তু চলে। হ্যাঁ বেটা কি করছে, হ্যাঁ বেটা হচ্ছে ব্যাংকে গেছে, অফলাইন অফলাইন ট্রেডিং, বুঝো? এটা এটা বুঝাইতেছি অফলাইন ট্রেডিং, অনলাইন না, কিন্তু অফলাইন ট্রেডিং। হ্যাঁ বেটা ব্যাংকে গেছে, ব্যাংকে যেয়ে শোধ করলো যে ভাই আজকে হচ্ছে ডলারের রেট কত। ব্যাংকওয়ালারা বললো যে ভাই ডলারের রেট যাচ্ছে 120 টাকা, ওকে? একশো একশো 120 টাকা, 120 টাকা করে ও 120 টাকা, মানে $1 দাম হচ্ছে 120 টাকা। ও এখান থেকে $1000 কিনছে, $1000 কিনছে, ওকে? আচ্ছা, $1000 হচ্ছে তাহলে 120 টাকা করে ধরলে হচ্ছে বাংলা টাকা আসে কত? একজন হচ্ছে হিসাব করো তো ফার্স্ট। 1,20,000। 1,20,000, হ্যাঁ, 1,20,000 টাকা দিয়ে হ্যাঁ $1000 কিনছে। এখন সে মালদ্বীপ গেছে, তার হানিমুন করতে গেছে, মালদ্বীপ গেছে। এখন মালদ্বীপে যে গিয়ে, মালদ্বীপে গিয়ে হচ্ছে ঘুরছে, মানে কিছু কিছু হচ্ছে ডলার খরচ করছে এবং কিছু হচ্ছে মালদ্বীপের কিছু হচ্ছে টাকা খরচ করছে, ধরতে গেলে। যাই হোক, আমরা হচ্ছে ওইটাকে টাকাই বলি। মালদ্বীপের কিছু, মালদ্বীপের একটা কারেন্সি আছে, ওইগুলা খরচ করছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ যখন বাংলাদেশে আসতেছে তখনও তার কাছে $500 আছে, ওকে? তার কাছে তখনও $500 আছে, ওকে? 1 মাস পরে সে মালদ্বীপ থেকে ব্যাক করছে, তো তার কাছে তখন $500 নিয়ে বাংলাদেশে আইছে। তো বাংলাদেশে আইসে, তো এখন 500 ওই $500 তার বাংলাদেশে তো ইউজ করা তো যায় না, ওকে? $500 কি হ্যাঁ। বাংলাদেশে ইউজ করা যায়? না, না না। বাংলাদেশে ইউজ করা যায় না। এখন হ্যাঁ কি করছে, আবার হচ্ছে ব্যাংকে গেছে 1 মাস পরে। এখন ব্যাংকে যাওয়ার পরে বলতেছে যে ভাই ডলারের রেট কত। ব্যাংকওয়ালা বলতেছে ভাই ডলারের রেট আছে 130 টাকা, ওকে? ডলারের রেট, $1 দাম 130 টাকা। হ্যাঁ কিন্তু কিনছিল 120 টাকা করে, এখন চলতেছে হুম। 130 টাকা। সে $500 হচ্ছে 130 টাকা করে হচ্ছে সেল দিছে। কি করছে, সেল দিছে ব্যাংকের কাছে। তার এখন প্রফিটটা থাকলো কত, $1000 কিনছিল, কিন্তু 500, ধরো যে $500 সাপোজ, আমি এইভাবে বোঝাই। এখন তার $500 বেচা 120 টাকা করে, ধরো $500 কিনছে, আবার 130 টাকা করে $500 সেল দিছে। এখন কয় টাকা প্রফিট হলো এটা একটু বলো। 5,000 টাকা। 5,000 হবে কেন, 10,000 টাকা প্রফিট হয়েছে। আচ্ছা। হ্যাঁ তোমার হিসাব ঠিকই আছে, তুমি ধরছো $1,000। আচ্ছা যাই হোক, 5,000 টাকা প্রফিট হয় নাই, এটাই হচ্ছে। $500 ধরছি, $500 ধরছি। ও আচ্ছা, যাই হোক, 5,000 টাকা প্রফিট করছে, এটাই হচ্ছে ট্রেডিং। এই যে 5,000 টাকা যে প্রফিট হলো, এটাই হচ্ছে ট্রেডিং। এটা কি? ট্রেডিং, অফলাইন। হুম। আচ্ছা, তোমরা যদি না বুঝতে পারো তো আমাকে একটু বলো, আমি আরো অন্য সাবজেক্ট নিয়ে আরো হচ্ছে প্রপারলি বোঝাই। আর একটা সাবজেক্ট নাও, আচ্ছা আর একটা সাবজেক্ট ধরি, হ্যাঁ, ওকে? আর একটা সাবজেক্ট ধরি, যেমন ধরতে গেলে বাংলাদেশের সব থেকে হচ্ছে বেশি বেশি আলু চাষ হয় হচ্ছে রংপুরে। এখন ধরো এটা হচ্ছে রংপুরের পুরো একটা এরিয়া, এখানে সবখানে আলুর ক্ষেত, মানে সবখানে আলুর ক্ষেত, ওকে? এখানে ধরো আলু চাষ হচ্ছে, এখানে সবখানে আলু আলু আলু, এখানে সবখানে আলু চাষ হচ্ছে, ওকে? এখানে সবখানে আলু চাষ হচ্ছে। এখন তুমি একজন ট্রেডার, ওকে? তুমি একজন ট্রেডার, এখন তুমি, সরি, তুমি একজন ট্রেডার বলতেছি, তুমি একজন মানে ব্যবসায়ী, যেটাকে বলা হয় ট্রেডিং। এখন তোমার কাছে একটা আইছে, একটা আইডিয়া আইছে যে এই সামনের মাসে ধরো আলুগুলা মোটগুলো আছে বড় হয়ে যাবে। এখন সামনের মাসের 20-22 তারিখ আছে, বৃষ্টি হইব, অনেক বৃষ্টি হইবে রংপুরে।
রংপুরের সব আলুর মাঠ একদম মানে বৃষ্টিতে হচ্ছে ভিজা একদম শেষ হয়ে যাবে। ওকে, এখন আলুর দাম আছে ধরো ধরো আজকে হচ্ছে 15 তারিখ, কিন্তু 22 তারিখ হচ্ছে বৃষ্টি হবে। এখন আলুর দাম আছে 40 টাকা কেজিতে, 40 টাকা কেজি আলুর দাম। ওকে, 40 টাকা কেজি আলুর দাম। ওকে, এখন তুমি এইখানে 200 কেজি আলু কিনছো, 200 কেজি আলু কিনছো। ওকে, 40 টাকা কেজি করে আলু কিনছো। এখন 22 তারিখ পর্যন্ত তুমি এটা ওয়েট করবা যে আসলে 22 তারিখে কি আলুর দামটা কি কমে নাকি। এখন 22 তারিখে দেখা গেল আসলে তোমার কনফার্মেশনটা ঠিক হয়েছে। 22 তারিখে বৃষ্টি হয়ে রংপুরের 4 ভাগের মধ্যে 3 ভাগ আলু নষ্ট হয়ে গেছে, এতখানিক আলু নষ্ট হয়ে গেছে, এতখানিক আলু নষ্ট হয়ে গেছে। এখন রংপুরে 4 ভাগের মধ্যে আর 1 ভাগ আলু আছে। এখন আলুর বাজার ছিল 40 টাকা করে ধাপ করে এখানে। এখন তোমাদের একটু অফলাইন মানে এটা বোঝাতে যাচ্ছে কিন্তু অনলাইন ট্রেডিং, এটা অনলাইন ট্রেডিং। এখানে ধরো এটা আছে 100, এটা ধরো 100, হ্যাঁ, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 20। এখন ধরো আলুর দামটা ছিল এই জায়গাটাতে, তুমি কিনছিলে আলুগুলা এই জায়গা থেকে আলুগুলা, সরি, এই জায়গা থেকে তুমি আলু কিনছিলা না, এই প্রাইস থেকে। হ্যাঁ 40 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা থেকে আলু কিনছিল। এখন তোমার কনফার্মেশন ঠিক হয়েছে, আলুর দাম মানে এখন তো আলুর দাম বাড়বে। এখন আলুর খুব শর্ট, তোমার কনফার্মেশন ঠিক হয়েছে। তো এখন দেখতে 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 আলুর দামটা 60 টাকাতে গেছে, কিন্তু তুমি সেল করবা না, তুমি 80 টাকাতে গেলে সেল করবা। তো আলুর দামটা 80 টাকাতে গেছে, এখন তুমি সেল করছো, তাই করো নাই? হুম হুম। এখান থেকে সেল। এখন দেখো তো এইগুলোই লাল সবুজের মতো হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। এইগুলা কি কেউ কি বলতে পারবা? মার্কেটের প্রাইস রাউন্ড নাম্বার, শুধু মাথায় রাখো এগুলাকে রাউন্ড নাম্বার বলা হয়। এখন আমরা চলে যাই, আচ্ছা, অনলাইন এবং অফলাইন এবং বাইনারি ট্রেডিং, ওকে না? জি ভাই। আচ্ছা, এখন আমরা চলে যাই লাল সবুজের কাছে। ওকে, কি আইব রে, কি আইব রে? মাইকটা একটু বন্ধ করে রাখেন। মাইক একটু বন্ধ করে রাখ, নয়েজ আসতেছে। কি রে, আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে। আচ্ছা, সমস্যা নেই। কি রে ভাই, এইগুলা কি লাল সবুজ না? মানে যেইগুলো আপনি হ্যাঁ এইখানে আসছেন সেম একদম ওইগুলাই না? হ্যাঁ, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, লাল সবুজ, লাল সবুজ, লাল সবুজ, লাল সবুজ, লাল সবুজ, লাল সবুজ, ভরা। আরে যা লাল সবুজ, এগুলা কি? এইগুলার এগুলার কিছু নাম আছে। আজকের পর থেকে এইগুলাকে আমরা লাল সবুজ বলবো না। ওকে, এইগুলার নাম কি? ক্যান্ডেল। ওকে, এগুলার নাম কি? ক্যান্ডেল। ক্যান্ডেল। আচ্ছা, এই লাল সবুজগুলোর নাম এখন নাম কি? নাম বলতে পারবা কেউ? জি ভাই। হ্যাঁ ভাই, কি? কি ভাই? ক্যান্ডেল। হ্যাঁ, লাল সবুজ, এইগুলোর নাম হচ্ছে এখন থেকে আমরা লাল সবুজ বলবো না। আচ্ছা দেখো তো, আমরা লাল সবুজ এমন দেখি নাই, এমন একটা দেখছিলাম, আর এমন একটা দেখছিলাম, আবার এটার মধ্যে দিয়ে কিন্তু একটা দাগও ছিল। আচ্ছা ওয়েট, এটা আমার আর্ট করতে একটু ভুল হয়েছে। এমন দেখছিলাম না, আবার এটার মধ্যে যে এইভাবে দাগও ছিল।
এইটার মধ্যে দিয়েও এমন একটা দাগ এমন একটা দাগ ছিল। ধ্যাৎ মিয়া। এমন এই যে এমন এমন আচ্ছা দাগ ছিল না এটার মধ্যে দিয়ে এমন ক্যান্ডেলের। ভাই আচ্ছা আমরা আজকে একটা ক্যান্ডেলের কি নাম হয়, এটাও একটা সরি, এটাও একটা ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেল। ওকে, এই দুইটার নামই কিন্তু ক্যান্ডেল না, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই দুইটার কাজ একদম আলাদা। এই দুইটার কাজ একদমই আলাদা। যেমন ছেলে আর মেয়ে কিন্তু একই মানুষই, কিন্তু কাজ কিন্তু আলাদা। এইটাও সেম, দুইটার নাম একই কিন্তু কাজ আলাদা। এখন এই দুইটার নাম তো আমরা জানলাম। ভাই একদম মাইকটা একটু বন্ধ করো, ঠিক আছে? কথা হ্যাঁ ভাই, এরকম বোঝা যায় না। এই ভাই কার যেন আর কি বাড়ির আশেপাশে হয়তো জালসা হচ্ছে, এই জন্য এখান থেকে নয়েজ আসতেছে। মাইকটা অফ করে রাখো সবাই। আচ্ছা, এই দুটার নাম হচ্ছে ক্যান্ডেল। ওকে, কিন্তু এক একজনের কাজ ধরো এক একজনের কাজ হচ্ছে এক এক রকম। আচ্ছা, এই সবুজ ক্যান্ডেলের আমরা কি বলতে পারি? এই সবুজ ক্যান্ডেলের আমরা বলতে পারি বায়ার ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল। কি বলতে পারি একটু বলো সবাই? বায়ার ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল। ওকে, কি বলতে পারি? বুলিশ ক্যান্ডেল অথবা বায়ার্স ক্যান্ডেল, বুলিশ অথবা বায়ার্স। এখন সিমিলার ভাবে লালটারও তো তাহলে একটা নাম থাকবে, যেহেতু এটার আছে এটারও তো একটা নাম থাকবে। এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল অথবা সেলার ক্যান্ডেল। কি বলতে পারি এটার নামও আমরা? সেলার ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল অথবা সেলার ক্যান্ডেল। ওকে, এখন তাহলে ক্যান্ডেল মানে দুইটা, মানে ক্যান্ডেলের কি নাম, মানে দুইটা ক্যান্ডেলের মানে দুই রকম যে কি নাম, সব ওকে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা ক্যান্ডেলের দুই রকম নাম আছে, দুই রকম নামই তোমাদের ওকে। এখন আমাকে বলতে পারো যে ভাই ক্যান্ডেলের নাম তো মানে আছে বুঝলাম, কিন্তু এই দাগগুলা কি? এই দাগগুলা কি? হ্যাঁ, এই দাগগুলো হচ্ছে উইক অথবা শ্যাডো। এই দাগগুলা কি? হ্যাঁ, উইক অথবা শ্যাডো। এখন এইগুলা দিয়ে আসলে কি বুঝায় এটার? এই দেখো, আমরা এখন একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস শেষ করব। ওকে, এবার আমরা একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস শেষ করব। আচ্ছা, কেউ কি আমাকে যে এটা আচ্ছা ওয়েট, এই যে ভাইয়ের নাম যেন কি? ভাই আমাকে যে ভাই স্বর্ণকারের দোকানে থাকেন ভাই, আপনার নাম যেন কি? ভাই বলেন। শুভঙ্কর। হ্যাঁ, শুভঙ্কর। আর কি নামটা খেয়াল ছিল না ভাইয়া। তুমি কি হচ্ছে বলতে পারবা যে রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথা থেকে আর হচ্ছে ক্লোজিং হয়েছে কোথা থেকে? এটা কি বলতে বলতে পারবা? মানে এটা কি আপে যাবে না ডাউনে যাবে সেটা? না না না, এই যে এই রেড ক্যান্ডেলটা, হ্যাঁ মানে একটা যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এই বিয়ারিশ ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথা থেকে এবং এটা হচ্ছে ক্লোজিং হয়েছে কোথা থেকে, এটা কি বলতে পারবা? না ভাই, এটা বলতে পারবো না। এটা কোনো কথা ভাই? আরে মিয়া কি কও? আচ্ছা যাই হোক ভাই জানলে তো ঠিকই কইতাম। হ্যাঁ হ্যাঁ ভাই যাই হোক। আচ্ছা, মানে হচ্ছে বুঝছো, একটা বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স মানে একটা বুলিশ ক্যান্ডেল। একটা বুলিশ ক্যান্ডেল সবসময় মার্কেটকে নিচ থেকে উপর দিকে নেয়। ওকে, একটা বুলিশ ক্যান্ডেল মানে এই যে এই যে সবুজ ক্যান্ডেল মানে বায়ার্স অথবা হচ্ছে বুলিশ ক্যান্ডেল মার্কেটকে অল টাইম নিচ থেকে উপর দিকে নেয়। ওকে, সিমিলারভাবে একটা বিয়ারিশ ক্যান্ডেল অথবা সেলার্স ক্যান্ডেল মানে যে লাল ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা মার্কেটকে সব সময় উপর থেকে নিচ দিকে নেয়। ওকে ওকে ওকে। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে এখন বলো যে রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথা থেকে এবং ক্লোজিং হয়েছে কোথা থেকে, এখন পারবা? এখন পারবা ভাইয়া? ফার্স্ট রেসপন্স ভাই, ফার্স্ট রেসপন্স। না পারলে বলো। ভাই তুমি বললে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এটা তো দেখলেই বোঝা যায়।
দেখো আমি কি বললাম, একটা বায়ার্স ক্যান্ডেল সবসময় মার্কেটকে উপরে নেয়, আর এবং একটা সেলার্স ক্যান্ডেল মার্কেটকে সবসময় উম, নিচের দিকে আনে সিমিলার ভাবে। এই দেখো আমি আমি শুধুমাত্র একটা ক্যান্ডেল বলবো, বাদ বাকিটা তুমি বলবা, তুমি কিন্তু বুঝছো ভাইয়া, তুমি কিন্তু বুঝছো, ওকে? বাদ বাকিটা কিন্তু তোমাকে বলতেই হবে, তুমি হচ্ছে আমার নিউ স্টুডেন্ট, তো তোমাকে একটু মানে মানে হাতে কলমে ধরে শেখাইতে হইব, না হলে তুমি শিখবে না, একটু পিছার দিতে হইব। দেখো এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে, নিচের দিকে আইছে, এই জায়গাটাতে ক্লোজিং, এটা হচ্ছে ওর ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, ওকে ওকে ওকে। হ্যালো, ফার্স্ট রেসপন্স। হ্যাঁ, কিন্তু এই যে দাগগুলো আছে না, এই দাগগুলা কি এখন মানে বুঝছো, ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে, কিন্তু এই 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 পর্যন্ত এবং এই পর্যন্ত কিন্তু একটা হচ্ছে দাগ রাখছে। হোয়াট ইজ এই দাগগুলো কি, দাগগুলো তো আমি বললামই হচ্ছে এগুলা উইক অথবা শ্যাডো। এখন এই দাগগুলো দিয়ে আমরা কি বুঝবো, এই পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা এসেছিল, কিন্তু এইখান থেকে ডাউন 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 আবার এই পর্যন্ত কিন্তু এসেছিল, কিন্তু এইখান থেকে আবার আপ দেখাইছে, ক্লোজিংটা হয়েছে এই লেভেলে, ওকে? মানে উইক হচ্ছে রাইখা গেছে, একটা সাপ রাইখা গেছে যে আমি এই পর্যন্ত এসেছিলাম এবং এই সব জায়গায় আমি হচ্ছে ক্লোজ করছি। আচ্ছা সিমিলার ভাবে এখন ভাইয়া বলো, তুমি এখন বলো যে এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কোনটা এবং ক্লোজিং প্রাইস কোনটা, বলো ভাইয়া। তোমার কথা আসে না, তুমি হচ্ছে কি ক্লাস থেকে বের হয়ে গিয়ে আবার ঢুকো। অনেক অনেক আস্তে আসতেছে, মানে বুঝলাম না তো, আস্তে আস্তে। আচ্ছা বলো বলো বলো। এটা ওপেনিং হয়েছে হলো যে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে এইখান থেকে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ উপর হ্যাঁ, থেকে। আচ্ছা। ঠিক আছে, গ্রিন কালার না আছে না হ্যাঁ যে হ্যাঁ, ঠিক আছে, এটা হলো যে তোমার এইটা আছে না, এই যে নীল ক্যান্ডেলটা, মানে সবুজ ক্যান্ডেল। এটার একটা সমান সমান, হ্যাঁ সবুজ ক্যান্ডেল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উপর থেকে একবার এটা সমান হয়ে আইছে। ভাইয়া আমি বলি, হ্যাঁ আমি 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 তোমাকে একটু কনফার্ম করি, এই সবুজ ক্যান্ডেলটার আর এই লাল ক্যান্ডেলটার সাথে কোনো সম্পর্ক নাই। ধরো এই লাল ক্যান্ডেলটা এখানে নাই, তুমি এই সবুজ ক্যান্ডেলটা খালি আছে, এখন এইটা দেখে হচ্ছে বলো যে এটা ওপেন হয়েছে ওটা থেকে, এবং মানে এটা হচ্ছে ধরতে গেলে এটা মানে শুরু হয়েছে ওটা থেকে এবং শেষ হয়েছে ওটা থেকে, একটু এইটা বলো। এটা হলো তোমার শেষ হয়েছে হলো যে উপর থেকে, এই উপর থেকে ওপেন হয়েছে। হ্যাঁ এখান মানে মানে এখান থেকে ওপেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ উপর থেকে ওপেন হয়ে এটা তোমার এই পর্যন্ত দুই কানে আছে, মাছ বরাবর থেকে শেষ হয়েছে। মানে মানে এইখানে হচ্ছে শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ভাই, আমি আমি কি বললাম, মানে একটা বায়ার্স অথবা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেটকে সবসময় উপর দিকে নেয় ভাই, উপর দিকে নেয়। তো এটা তো একটা বায়ার ক্যান্ডেল অথবা বিয়ারিশ ক্যান্ডেলই, তো এটা তো মার্কেটকে নিচ দিকে আনবে নাকি, এইখান থেকে উপর দিকে যাবে। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটার ওপেনিং প্রাইস এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এখান থেকে ওপেন হয়েছে, উপর দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখান থেকে ক্লোজ। কিন্তু এই পর্যন্ত আইছিল, কিন্তু এইখান থেকে আবার এখানে এসে ক্লোজ করছে। close হয়ে গেছে। তুমি কি বুঝাইলে, উল্টা বুঝাইলে তো ভাই। আর শোনো, এইসব উইক টুইক নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা এটার মধ্যে আসবো, কিন্তু মানে এটা আমরা বেসিক থেকে শুরু করতেছি। আচ্ছা তো যাই হোক, যাই বলার বলছো, তুমি কি ফুলভাবে কি বুঝতে পারছো নাকি ওইটা বলো, না বুঝতে পারলে আমি আবার বোঝাবো, কারণ তোমাকে বুঝতেই হবে। ভাই আবার একটু বুঝাই দাও তো। এবার মন দেয়া বুঝো। ফর এক্সাম্পল আমি শুধু এইটা হচ্ছে মাথায় রাখো যে একটা সবুজ কালার ক্যান্ডেল মার্কেটকে সবসময় নিচ থেকে উপর দিকে নেয়, ওকে? আর একটা লাল কালার ক্যান্ডেল মার্কেটকে উপর থেকে সবসময় ডাউনের দিকে আনে, ওকে? ওকে, ফর এক্সাম্পল আমরা আগে সবুজটা দিয়ে শুরু করি। তো সবুজটার ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ধরো এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়েছে, ওপর দিকে গেছে 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 গেছে, এইখান থেকে ক্লোজ, ওকে? ওকে,
তারপরে এই ক্যান্ডেলটা ধরো শুরু হয়েছে, তারপরে ক্যান্ডেলটা এইটা মার্কেটের নিচ থেকে নিচ দিকে আনতাছে এইখানে ক্লোজ। এটা একটা লাল ক্যান্ডেল, তো উপর থেকে তো শুরু হইব, নিচ থেকে তো হইব না। এইখান থেকে তো আর উপরের দিকে আনবো না, কারণ এখান থেকে উপরের দিকে আনলে তো এটা তো একটা বায়ার ক্যান্ডেল হয়ে যায়। তো একটা রেড ক্যান্ডেল এখান থেকে নিচ দিকে আনছে। ওকে, ওকে ভাই, ওকে। আচ্ছা এখন বোঝাও আমাকে এখন বোঝাও এই লাল ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস কোথায় এবং ওপেনিং প্রাইস কোথায়? লাল ক্যান্ডেলটা তোমার উপর থেকে নিচের দিকে ডাউনটে নামবো। মানে এইখান থেকে তো এটা ওপেন হয়েছে, এখন এটার হচ্ছে ক্লোজিং প্রাইস কোনটা? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। এখন একবারে 2, এই যে এই নিচ পর্যন্ত, এই যে কাটি বাকি চুপ আছে না। চুপ 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 চুপ, এখন আমি বলি এটার 2 নম্বর হচ্ছে ওপেনিং প্রাইস নাকি 1 নম্বর ওপেনিং প্রাইস, এখন এটা বলো। 2 নাম্বার। হ্যাঁ গুড, এই যে শিখা গেছো, গুড গুড। আচ্ছা ঠিক আছে, এখন এটা বলো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন বলো এই সবুজ ক্যান্ডেলটার 1 নম্বর ওপেনিং প্রাইস নাকি 2 নম্বর ওপেনিং প্রাইস? এক নাম্বার। আর হচ্ছে ক্লোজিং প্রাইস কোনটা? 1 নম্বর হচ্ছে ক্লোজিং প্রাইস নাকি 2 নম্বর হচ্ছে এটার হচ্ছে ক্লোজিং প্রাইস? 2 একটু নাম্বার এটা ক্লোজিং প্রাইস। হ্যাঁ 2 নম্বর হচ্ছে ক্লোজিং প্রাইস। ওকে, তো দেখছো যে মানে এটা হচ্ছে বুঝে গেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো ওকে, মানে একটা ক্যান্ডেলের ক্লোজ কোথা থেকে হয় এবং একটা ক্যান্ডেলের ওপেন মানে কোথা থেকে হয়, লাল এবং সবুজ। ওকে না? ওকে। ওকে, এখন আমরা আবার সেই লাল সবুজের কাছে যাই। দেখো তো এখন সিমিলার ভাবে এই দেখো একটা মার্কেটে আলো, এই ক্যান্ডেলটার ওপেনিং ছিল এইটা, এই ক্যান্ডেলটার মানে ক্লোজিং ছিল এইটা। দেখো তো আবার এখান থেকে একটা আবার একটা ক্যান্ডেল ওপেন হয়েছে না? আবার এটার হচ্ছে ক্লোজিং ছিল এটা, আবার এখান থেকে আবার একটা ক্যান্ডেলের হয়েছে, ওপেনিং প্রাইস হয়েছে। আবার এখান থেকে এটা হচ্ছে ক্লোজিং হয়েছে, আবার এখান থেকে এটার ওপেনিং হয়েছে, আবার এখানে এটার ক্লোজিং, আবার হচ্ছে এইখান থেকে একটা হচ্ছে ওপেনিং, আবার হচ্ছে এইখান থেকে একটা ক্লোজিং, তারপর আবার এইখান থেকে একটা ওপেনিং, তারপর আবার এইখান থেকে একটা ক্লোজিং। এই দেখো এইখানে দেখো, মানে বায়ার ক্যান্ডেলটা কি করছে, মার্কেটকে উপর দিকে আনে নাই। বায়ার ক্যান্ডেল এই দেখো বায়ার ক্যান্ডেলটা মার্কেটকে উপরের দিকে আনে নাই, মানে সবুজটা। ফার্স্ট রেসপন্স। হ্যালো, ভাই বলো। মানে দেখো তো বায়ার্সরা মার্কেটের উপরের দিকে আনে নাই। হ্যাঁ, উপরের দিকে নিয়েছিল, তারপরে তো আবার হ্যাঁ চুপ, ডাউনে নিয়ে গেছে। ওইটা পরে মানে সবুজরা মার্কেটকে উপরের দিকে নিচ্ছে, আবার এইখানে আবার এইখানে দেখো তো সেলার্সরা মার্কেটকে হচ্ছে ডাউনের দিকে আনছে কিনা আবার, মানে হচ্ছে লাল কালাররা। হ্যাঁ এখন তো ওকে যে বায়ার্সরা মার্কেটকে উপরের দিকে নেয় এবং সেলার্সরা মার্কেটকে ডাউনের দিকে আনে। ওকে 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 ওকে। এখন তাহলে তোমরা তো এটা তো হচ্ছে বুঝলে যে ক্যান্ডেল কিভাবে কাজ করে। হ্যাঁ কি বলে যে কাজ ছিল তাই আসতে পারিনি, তো এখন আসো। আচ্ছা তো আমাদের এখন একটা হইব যে একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে। ওকে, এখন কারণ এমনি তার একটা সবুজ কালার ক্যান্ডেল হয়ে যায় না, এমনিতে একটা লাল কালার একটা তো ক্যান্ডেল হয়ে যায় না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইটা শিখাইতে গেলে তোমাদের সাথে একটা গেম খেলা লাগবে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 8টা 8, ধরো সরি 9টা 8, ধরো 9টা 10-এ মার্কেটের মধ্যে 1000 বায়ার্স আছে। একটু মোটা হয়ে গেছে। 1000 বায়ার্স আছে। সিমিলার ভাবে মার্কেটের মধ্যে 500 সেলার্স আছে।
500 সেলার্স আছে। ওকে, এখন ধরো বায়ার্সেরা প্রতিটা বায়ার্স মানে $1 করে ট্রেড নিব, $1 করে ইনভেস্ট করব। ওকে, ওকে আর প্রত্যেকটা সেলার্সও $1 করে ইনভেস্ট করব। মার্কেট নন ওটিসি মার্কেটটা রিয়েল মার্কেট। শুভঙ্কর ভাই হ্যালো। হ্যাঁ ভাই বলো, শুনতেছি। এখন তুমি কি একটু হচ্ছে বলতে পারবা যে দিন শেষে ক্যান্ডেলটা কি হইব? ভাই আবার একটু বলো তো। আচ্ছা, আবার বলতেছি। ধরো হ্যাঁ আবার 9টা 10-এ মার্কেটের মধ্যে 1000 বায়ার্স আছে এবং 1000 সেলার, 1000 বায়ার্স আছে, মানে মানে আমার কথাটা বুঝছো, 1000 জন বায়ার্স এবং 500 জন সেলার্স আছে। 1000 জন বায়ার্স এবং 500 জন সেলার্স আছে। এখন 500 জন সেলার্স, প্রত্যেকটা সেলার্স $1 করে ট্রেড নিব। তাহলে 500 জন সেলার্স $1 করে ট্রেড নিলে 500 হয়। আর এবং প্রত্যেকটা বায়ার্স $1 করে ট্রেড নিব, 1000 ডলার হয়। এখন তুমি আমাকে বলো যে দিন শেষে মানে 9টা 10-এ ক্যান্ডেলটা কি হইব, সেলার্স ক্যান্ডেল নাকি বায়ার্স ক্যান্ডেল? বায়ার স্কেলটেন। বায়ার্স ক্যান্ডেল কিভাবে? এটা তো হলো তোমার যে লাল ক্যান্ডেলটা না, হ্যাঁ, ঠিক আছে, এই যে লাল ক্যান্ডেলটা তো তোমার 500 লোকে $500 মারছে। হ্যাঁ, হুম 500 লোকে যদি $500 মারে, আর এখানে হলো দেয়া তোমার সবুজ ক্যান্ডেলটা হলো দেয়া 1000 জনে $1000 মারছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা কি বুঝাতে চাইতেছে, যেরকম তোমার এখানে হলো 500 আর এখানে হলো 1000, তো হ্যাঁ 1000 তো সবসময় বেশিই থাকে, হ্যাঁ অবশ্যই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে তোমার এটা তো সবুজ ক্যান্ডেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম। মোফাজ্জল ভাই হ্যালো। 75 মোফাজ্জল ভাই হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, তো তুমি এত লেট করলা কেন? ভাই এটা কাজ ছিল। ভাইয়া পেড কোর্স এভাবে লেট কোর্স? আচ্ছা, মানে প্রথম কোর্সটা, আচ্ছা তুমি হচ্ছে রেকর্ড দেখে নিও। ওকে, আচ্ছা আচ্ছা তুমি মানে এটুকু সময় থাকো, আর হয়তো মানে 10-15 মিনিট আমাদের এটা হবে, তো যাই হোক। আচ্ছা তুমি এখন বলো তো, মানে দিন শেষে ক্যান্ডেলটা কি হইব, বায়ার ক্যান্ডেল নাকি সেলার ক্যান্ডেল? তুমি তো শুনছো এটা, না বলতে পারলে আমাকে কিসের ভাই? বলো। হ্যাঁ ভাই। ভাই আমি এখন ছিলাম না তো। ও, তুমি এটা শোনো নাই? আচ্ছা ভাই, শুভঙ্কর ভাই হ্যালো। হ্যাঁ ভাই বলেন। তোমারটা 100% রাইট। সাবাস ভাই সাবাস। হ্যাঁ, মানে তোমরা তো বুঝাই গেলে, আর ওটিসি হইলে কিন্তু হবে না। ও টি সি হবে না, অবশ্যই রিয়েল মার্কেট হইতে হবে। ওকে, ওটিসিতে কিন্তু কাজ করবো না, আর আমি যা বলবো সব রিয়েল মার্কেটে এবং সারা জীবন কাজ করব। ওটিসিতে হবে না, আমার কথাগুলো ওটিসিতে হবে না। আচ্ছা তাহলে তোমরা এখন ওকে, একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে? আচ্ছা তো যাই হোক, আবার সেম মার্কেটের মধ্যে 5000 বায়ার্স আছে, 5000 বায়ার্স আছে। ওকে, এবং 100 জন সেলার, 5000 বায়ার্স আছে এবং 1000 সেলার আছে। প্রত্যেকটা বায়ার্স $1 করে ট্রেড নিব। ওকে, প্রত্যেকটা বায়ার্স $1 করে ট্রেড নিব এবং প্রত্যেকটা সেলার্স হচ্ছে 10,000, প্রত্যেকটা সেলার্স হচ্ছে ওই 1000 করে ট্রেড নিব। ওকে, $1000 করে। তো এখন হচ্ছে বলো, প্রত্যেকটা 5000 বায়ার্স হচ্ছে $1 করে ট্রেড নিব এবং প্রত্যেকটা সেলার্স হচ্ছে 1000 জন সেলার্স $1000 করে ট্রেড নিবে। এখন তুমি আমাকে বলো, মোপাজ্জল কি অফিসজল ভাই হ্যালো 75। হ্যাঁ ভাই
এখন 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 তুমি বলো যে দিন শেষে ক্যান্ডেলটা কি হবে, বায়ার ক্যান্ডেল নাকি সেলার ক্যান্ডেল? ফার্স্ট বায়ার রেসপন্স ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেল। হ্যাঁ ভাই। সাবাস ভাই সাবাস, না পারার জন্য অনেক ধন্যবাদ, না পারার জন্য মানে একটু মজা করলাম। শুভঙ্কর ভাই হ্যালো হ্যাঁ ভাই বলো। ভাই, এখন হচ্ছে তুমি বলো যে ক্যান্ডেলটা কি হইব, বায়ার ক্যান্ডেল নাকি সেলার ক্যান্ডেল? বায়ার ক্যান্ডেল। কিভাবে ভাই? এটা তোমার যেরকম তুমি বলছো যে 1000 হলো যে সেলার নাকি? হ্যাঁ 1000 সেলার। 1000 সেলার। আচ্ছা 1000 সেলার যদি হয় তাহলে তোমার ওখানে হলো যে 5000 বায়ার। বায়ার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওখান থেকে যদি তোমার হিসাব করো এরকম তোমার ওখানে হলো 5000 আর এখানে হলো 1000। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি একটু অন্যরকম ভাবে বুঝাই দিই। হ্যাঁ ঠিক আছে। বুঝাও বুঝাও। যেরকম তোমার যদি ধরো তোমার 5000 না 2000 যদি লোক যদি এক জায়গায় থাকে আর যদি 1000 লোক যদি এক জায়গায় থাকে হ্যাঁ তাহলে তোমার ওখান থেকে ওই 1000 এর লগে তোমার 2000 এর লগে বাজাবাজি। ঠিক আছে। হুম হুম যদি বাজাবাজি হয় তাইলে তোমার কি হবে জিনিসটা, ওই যেখানে 2000 ওখান থেকে হয়তো 2-1 জন বা 5 জন 1000 মারা গেল ওই হ্যাঁ 1000 লিগা। ঠিক আছে। হ্যাঁ তাইলে মানে বাকি আছে কি 1000। তার মানে কি বুঝাইতে চাইতেছে এখানে বায়ার ক্যান্ডেলটাই বেস্ট নাকি? নো, ফুললি রং। সরি, রং তো রেড কালার হয়, যাই হোক। বলো সমস্যা নেই। এখন আমি বলি, হ্যাঁ মানে মন খারাপ করা যাবে না। তুমি যে সাহস করে এতগুলা কথা বলছো লাইভ ক্লাসে, এটাই ভাই অনেক কিছু, এটাই অনেক কিছু। আচ্ছা আমি বলি, হ্যাঁ এখন আমি একটু হচ্ছে বুঝাই দিই। সিমিলার আগে তুমি একটু আগে কি বললা যে ওইখানে আছে হচ্ছে 500 ডলার আর এইখানে আছে $1000, তো ক্যান্ডেলটার তো হচ্ছে গ্রিন হবে। কিন্তু এইখানে দেখো বায়ার্স হচ্ছে 5000 জন, কিন্তু সেলার্স হচ্ছে 1000 জন। প্রত্যেকজন সেলার্স $1000 করে সেল করব এবং প্রত্যেকটা বায়ার্স $1 করে বাই করবো। তাহলে ডলারের সংখ্যাটা হচ্ছে ওইখানে 5000 আর এইখানে হচ্ছে 1 লাখ না? হ্যাঁ এইখানে মানে মানুষ দিয়ে কিচ্ছু হবে না, ডলারটাই মেন। মানুষ দিয়ে কিচ্ছু হবে না, বুঝতে পারছো? এখানে $1 লাখ বেশি না $5000 বেশি, এটা একটু বলো। 5000 হ্যাঁ এই 1 লাখ 1 ও লাখ হ্যাঁ 1 লাখ। হ্যাঁ, $1 লাখ বেশি। তো তাহলে এখন বলো তো ক্যান্ডেলটা কি হবে, রেড নাকি গ্রিন? বায়ার ক্যান্ডেল হবে নাকি সেলার ক্যান্ডেল হবে? ফার্স্ট রেসপন্স। সেলার ক্যান্ডেল। অবশ্যই সেলার ক্যান্ডেল হবে, কারণ এখানে ডলার রেটটা বেশি। আচ্ছা তো মানে বেশি কিছু আর হচ্ছে বলবো না। তো আজকে আমরা আমাদের কিছু শর্তগুলাকে পালন করতে পারছো জি জি ভাই সমস্যা নাই। এবং নিজে নিজে বেশি পাকনামো মানে একা একা বেশি পাকনামো করলে কি হবে, এটা কি ওকে? ওকে ওকে ওকে। মানে কোন, নিজের কাছে দিয়ে পারো। হ্যাঁ আর তোমরা তো সবাই ওই এক জায়গাটাতে আসতে আসতে পারছো এবং কোন টাইমে তোমাদেরকে ডিপোজিট করা উচিত ওইটা ওকে, ওকে এবং হচ্ছে মাইন্ডসেট ওকে। ওকে। এখন মানে ভিআইপি ওকে। ওই কি আমি বলবো আর বাইরে কই আমার লগের। তুমি একাই বলো, ওরা সব হচ্ছে বোবা, ওরা ওকে ওরা ওকে কেউ ওকে সবই ওরা ওকে। কেউ ওরা কেউ হচ্ছে কথা বলতে পারে না। তো যাই হোক, ওকে তো বাইনারি ট্রেডিং এবং অফলাইন অনলাইন এই এই ট্রেডিং ওকে, ওকে। লাল সবুজ ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই। হ্যাঁ। হ্যাঁ একটা ক্যান্ডেল কাজ করে কিভাবে এবং একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের উইকের নাম কি, ক্যান্ডেলের নাম কি? ও ও আচ্ছা আচ্ছা, একটা 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 হচ্ছে বলা হয় নাই। এই যে এমন যে থাকে না, এমন 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 মানে? এই যে একটা ক্যান্ডেল না এটা, হ্যাঁ 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 এটার নাম তো উইক, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা ওপেন সরি এটা ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা উইক। কিন্তু এইটার নাম জানো কেউ? এইটার নাম হচ্ছে বডি। মানে বুঝতে পারছো যে এই যে
অনেক সবুজ না, ও, এটার নাম হচ্ছে বডি। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, আসলে বুঝতে হচ্ছে পারছি। বলা হয়নি, এটার নাম হচ্ছে বডি। ওকে ওকে ওকে। তো ক্যান্ডেলের নাম কি, ক্যান্ডেল কিভাবে কাজ করে সব ওকে না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা, তোমরা কি এখন মার্কেটে 4 ঘন্টা করে সময় দিতে পারবা কিনা ওইটা বলো। হ্যাঁ ভাই, পারবো। হ্যাঁ, তাহলে আমি দেখো আমি তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, তোমাদের আমি এমন করে শুরু করব, ধরো এখানে হচ্ছে আমি 2টা হাত দিয়ে নেবো। এই আমার আমার যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা হয়তো বুঝা গেছেন যে আমি এখানে কি আর্ট করতেছি, তাই না? আমার আমার পুরাতন স্টুডেন্টরা কই, ফার্স্ট রেসপন্স? আচ্ছা, আমি এখন বলি, এই দুটো হচ্ছে গাছ। ওকে, এই দুইটা গাছ। এখন এই গাছটা অনেক এই 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 গাছটা অনেক শক্তিশালী না? এই যে এই গাছটা, সবাই একটু বলেন, এই এই হ্যাঁ গাছ ভাই, এই গাছটা অনেক শক্তিশালী, আর এই গাছটা একটু একটু হচ্ছে দুর্বল না? হ্যাঁ ভাই, কিন্তু গাছের একটা শিকড় কোয়ালিটি কিন্তু হচ্ছে, দেখেন, এর এর মধ্যে মাত্র একটা মাত্র হচ্ছে শিকড় আছে, আর এটার মধ্যে কিন্তু শিকড় কিন্তু ভরা না একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি এখন ঝড় আসে, খুব মানে একটা হচ্ছে খুব একটা বড় ঝড় হবে, ওকে, এখন আমাকে বলেন যে এই গাছটা উল্টাই যাবো নাকি এই গাছটা উল্টাই যাবে, এটা একটু বলেন। বড়টা উল্টাই যাবে, কারণ এটা শিকড় নেই, কারণ শিকড় নাই। এইটা শুধু ওর হচ্ছে বডি তৈরি করছে। ও হচ্ছে উপর থেকে ফিটফাট, কিন্তু ওই যে একটা কথাই আছে না, উপর থেকে ফিটফাট, ভিতর থেকে একদম হচ্ছে সদরঘাট। হ্যাঁ, এই যে গাছটা হয়তো তাই, উপর থেকে ফিটফাট কিন্তু ভেতর থেকে একদম সদরঘাট। কিন্তু এই গাছটা কিন্তু একদম ভিতরে পারফেক্ট, ওর কিন্তু আগে শিকড় তৈরি করছে। ও চাচ্ছে না আমি হচ্ছে আমার আমার হচ্ছে বডি আমি পরে তৈরি করবো, সমস্যা নেই, আমার আগে শিকড়তে স্ট্রং করে নেই। ওকে, এখন আপনাদেরকে আমি সিমিলার এমনই করতেছি, মানে আগে বেসিকটা আগে আগে শুরুটা আগে স্ট্রং করে আপনাদের ওই ব্রেনের মধ্যে দেই, তারপরে আমি আস্তে 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 মানে অ্যাডভান্সে যাব। হ্যাঁ, হ্যালো, মানে কাজ ছিল, যাই হোক, আপনাদেরকে আগে শুরুটা আগে স্ট্রং ভাবে নেই, তারপরে আস্তে আস্তে ঈশার মধ্যে মানে হচ্ছে অ্যাডভান্সের মধ্যে যাব। আচ্ছা, এখন আমার এই কথাটা বলেন, আমার আমার এই কথাটা মানে আমি কি মানে কোনো রং আইডিয়া করছি নাকি এটা এটা একটা ভালো আইডিয়া, একটু বলেন। ভালো ভালো ভাই। একদম ঠিকঠাক আইডিয়া হয়েছে। হুম। আচ্ছা, আজকে আমাদের স্ক্যান ভিডিওটা এখান থেকে অফ করতেছি, আজকের ক্লাসটা আমাদের শেষ, তো স্ক্যান ভিডিওটা এখান থেকে অফ করতেছি। ওকে, ওকে। ইউটিউবে শুধু এইটুকু পাওয়া হবে।